হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলু কাবলি বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশন চালু করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। চলুন আলু কাবলি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। আলু কাবলি বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন তাহলে দেখি। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি 4টে আলুকে সেদ্ধ করে কেটে নিয়েছি। এখানে একটা শসাকে কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, পরিমাণ মতো ধনেপাতা নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটা বড় সাইজ পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে বিট লবণ নিয়েছি পরিমাণ মতো, আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো পাকা তেঁতুল নিয়েছি, আর এখানে গোটা জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো, শসা কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। এবার কাঁচা ছোলাটা দিয়ে দেবো, বিট লবণটা দিয়ে দেবো, গোটা জিরে শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দেবো। পাকা তেঁতুলটা ভালো করে জলে গুলে নেবো। এবার তেঁতুলের জলটা যেটা গুলে রেখেছি দিয়ে দেবো। সব উপকরণ দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব। দেখুন আমার আলু কাবলি রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।